আমার ইমাম হুসাইনের গর্দান মোবারক একদিকে থাকবে, দেহ মোবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মোবারকের মধ্যে দুষ্ট পাপাচারী আদিদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা, তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যেই কর্ম করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতই আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে, ও শিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনে পাক আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা, আহাল যারা, তাদের ঈমানি চেতনা, ঈমানি পাওয়ার এত গো, ইমাম হুসাইনে পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা, ইমামে আলী মাকাম বাকি একটা সেজদা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, শাহাদাতের পেয়ালা পান করবে। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সেজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়া বলেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা দুনিয়াতে দিতে পারবে না। তবে আমার আল্লাহ তাআলা, আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা আমি নবীকে ইরাদা করেছেন, ইচ্ছা পোষণ করাইছেন, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। নবী গো, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। আমরা জানি আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, কিন্তু ইমামে আলী মাকাম বলে, খোদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা, জগতের মানুষের দলেরা, আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে, আমি ইমাম হুসাইন আমার মাথা মুবারক উঠাবো না। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম, বলেন সালাম জানাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কি
কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দুষ্ট ইয়াজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা মনে রাখতে হবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বাকি সেজদাটা দুনিয়াতে না বাকি একটা সেজদা কোথায় হাসরের মাঠে কথা বলেন না কোথায় বাকি একটা সেজদা হাসরের মাঠে মুসলমান ও নবীর উম্মতের দলেরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা সবাই বয়ান শ্রবণ করেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আসরের নামাজের পূর্ব মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করেছে নবীজির কলিজার টুকরা আসহাবে রাসূলদের মধ্যে একজন যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মক্কায় যারা গিয়েছেন মক্কা শরীফের পাশে দেখবেন মক্কা শরীফের পাশে এমন একটা বেষ্টনী দেওয়া যেটার নাম হলো হাতিমে কাবা বলেন হাতিমে কাবা হাতিমে কাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই 10 মুহররমের দিনে আমি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির আদেশ মোতাবেক আসরের নামাজ আদায় কইরা শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে আমি হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম আরে আগের যুগটা কেমন ছিল বর্তমান যুগটা কেমন ছিল পূর্বের যুগে মানুষ হজ করতে যাইতো হাদিসে হজ করার মতো বেশি ছিল না কিন্তু তাদের হজগুলা কবুল হইতো কিন্তু বর্তমানে মক্কাতে হাদিসের অভাব নাই হজ করনেওয়ালার অভাব নাই কিন্তু তাদের হজগুলা কবুল হয় কিনা এটার গ্যারান্টি নাই আমার এলাকার পাশের এলাকার এক ব্যক্তি আছে যেই ব্যক্তি দৈনিক সুদের খাতা নিয়ে দোকান দিয়ে বসছে সুদের টাকা নিয়ে কাজ কারবার করে কিছুদিন আগে ওই বেলাটা হজ করে আসছে আমি চিন্তা করলাম সুদের কারবার করে আবার হজ করে আসছে এই বেটা নিজের হাজি নামটা লাগাইবার লাগা বর্তমান সমাজে এমন অনেক হাজি সাহেব আছে মসজিদে নামাজ পড়ে মক্কায় যায় হজ করতে কিন্তু এলাকার মধ্যে সুদের কারবার করে আপনারা বলেন এমন সিটার মার্কা হাজি সাহেব এলাকার মধ্যে আছে না না আমাদের সমাজে সুদখোর ঘুষখোর হারামখোর গুলা নাই না মসজিদের সভাপতিও বানায় কথা নাই সমাজ পরিচালনার দায়িত্ব হারামখোর গুলার হাতে দেয় ও বাবা মনে রাখতে হবে এই হারামখোর সুদখোর ঘুষখোর পরের হক মাননেওয়ালা যত নামাজ পড়ুক না কেন এটা আমার নবীজির গায়েবের খবর নবী আমার বলে কিয়ামতের পূর্বে মসজিদের ইমাম নামাজ আদায় করাবে কিন্তু ইমামের পেছনে মুসল্লির অভাব হবে না কিন্তু একজনও ঈমানওয়ালা থাকবে না কি ওয়ালা থাকবে না পেছনের বাইরে বলেন তো কি ওয়ালা থাকবে না তুমি বেশি কিছু দরকার নাই দেখবা জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতেছে বড় বড় হুজুর সুন্দর পাঞ্জাবি যে পাঞ্জাবি লাগায় একবারে টিস্যু পাঞ্জাবি পাতলা একবারে এটার উপর দিয়ে নিজের শরীরও দেখা যায় এমন পাঞ্জাবি লাগায় মসজিদে আসতেছে জুমার নামাজ পড়ার জন্য কিন্তু খবর নিয়ে দেখেন তলে তলে সুদের ব্যবসা করে কি কথা বলেন না আছে না নাই আছে না এই জাত মুসল্লি আছে না আমি জানি না আপনাদের এলাকায় কেমন আছে আমি আমার যে মসজিদে জুমার নামাজ পড়াই খেতাবতের দায়িত্ব পালন করি আমি আমার মসজিদে কম বেশ প্রতি জুমায় একটু না একটু করে এগুলার কথা বলি সুদের ব্যবসা আপনাদের কষ্ট হচ্ছে সুয়াদায় কারবালার বয়ান থেকে যে এদিকে আসছি সুদের ওয়াজ করলে আপনাদের এলাকায় কোনো সমস্যা হয় নাকি এই সুদখোর সমাজ এখন বিনষ্ট করে দিছে বহু সমাজ বহু পরিবার এই সুদের টাকার কারণে
বাবার দিনা ওয়ারিসের সম্পত্তি বিক্রি করা লাগছে, ব্যবসা বাণিজ্য হারাইছে এই সুদের ব্যবসার কারণে। আপনারা বলেন এমন সুদ সমাজে আছে না নাই? কেমন জানি একবার ওদামি করে বলতেছেন, সুদ আছে না নাই? আবার দেখবেন এলাকাতে এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা এখন সুদে টাকা লাগায়। এগুলো আছে না? আরেক জাতের সুদখোর আছে, যে সুদখোর গুলো এলাকাতে মানুষ সুদে টাকা লাগায়, সুদখোর বলবে এটার কথা চিন্তা করে এলাকাতে সুদে টাকা লাগায় না। জমি বিক্রি করে 10 লাখ টাকা 20 লাখ টাকা ব্যাংকে নিয়ে রাখে, যেটার নাম দিছে এফডিআর। কি কথা বলে নাকি? এটা হলো ডিজিটাল সুদ। কি সুদ? কথা বলতেছেন এরা। এই পেছনে আপনারা যারা আছেন আপনাদের কষ্ট হচ্ছে? এটা কি সুদ? এটার নাম ডিজিটাল সুদ। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখবেন, 10 বছর পরে 10 লাখে 20 লাখ পাবেন। এটা ডিজিটাল সুদ। এই সুদের কারণে আপনি আপনার সমাজ নষ্ট করতেছেন। আবার আরেকটা সুদ, আপনার স্ত্রী আপনারা ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়। আপনার স্ত্রী দেখবেন হঠাৎ করে একদিন আপনারা বলতেছে আপনি যে যা ইনকাম করেন আপনি সব খরচ করে ফেলতেছেন, আমাদের ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, আসেন না আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কি ডিপিএস আছে না? এটা আর আছে না বলতেছে না, অনেকে তলে তলে করে রাখছে। আপনারা বলেন এমন সুদ আছে না নাই? কষ্ট হইতেছে তোমাদের? তামারুক গরু না মুরগি? গরু দিয়ে না মুরগি দিয়ে? তামারুকটা আজকে মুরগি মুরগি। আচ্ছা অসুবিধা নেই তো, এমনি তো তাবারুক যেহেতু খাবেন একটু আমার কথার জবাব দিয়ে মোটামুটি শরীরের শক্তি একটু কমান। আপনারা তো এখানে না খেয়ে বসছেন এটা কিন্তু না, অনেকে খাই আসছেন অনেকে না খেয়ে আসছেন। আমি কি হুজুর খাই আসছি এখানে? আমি খাইয়ে উঠছি এখানে? আমি না খেয়ে আসছি। আমার শরীর অনেক ক্লান্ত, বেশি পরিশ্রাম, তো আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের সামনে বসি নাই। আমার আম্মা জান আজকে 1 মাস 27 দিন 29 দিন অসুস্থ, মানে বিছানা থেকে উঠা দাঁড়াইতে পারেন। আমার আম্মা অসুস্থ। আমি অনেক দিন পর আপনাদের এখানে আসছি, শুধু এখানে না, গতকালকে বের হয়েছে। আমার গতকালকে রাঙ্গামাটিতে মাহফিল ছিল, আপনারা যা শ্রোতা তার 10 গুণ মানুষ ছিল এখানে। তো আমি আমার আম্মা জানের কাছে, আমার 2টা ভক্ত আছে, একটা বাড়ি নরসিংদী আরেকজনের বাড়ি বরুড়া, ওই 2জন মহিলাকে আমার আম্মার পাশে দিয়ে আসছি। এই 1 মাস 29 দিনে আমি একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। আমার আম্মা যেই খাটে ঘুমাইছেন এই খাটের নিচে আমি ফ্লোরের মধ্যে শুইছি। আর আমার মনে হয় না 1 মাস 29 দিনে আমি 3 ঘন্টার জন্য টানা ঘুমাইতে পারছি। 3 ঘন্টা টানা ঘুমাইতে পারি না। কেন? কারণ দাঁড়াইতে পারে না, তুলে এনে প্রস্রাব পায়খানা করানো লাগে। তো যদি কখনো ডাক দেয় সারা না দিতে পারলে, এই জন্য আমি ঠিক মতো চোখ লাগাই নাই। এমনও দেখছি যদি 1 ঘন্টা ঘুম হয়েছে, আমার মা আমার ছোট ভাইরে ফোন দেয় পাশের রুম থেকে আসার জন্য, তো আমি কথা বললে তো চোখ ভেঙে যায়, ঘুম থাকলেও চলে যায়। আমি বলছি আমি তো আছি, তুমি ওইখানে ফোন দিয়েছিল। কথা বুঝতে পারছেন? বলছে আমি তো আছি, ওইখানে ফোন দিয়েছো কেন? আমার অনেকে বলছে বউ কি সেবা করে না? আরে ভাই, আমি আমার কাছের এক মানুষ পায়খানা করার পর পরিষ্কার করতেছে না, কিভাবে হাত দিতে, আমি বলছি আপনি আর করা লাগবে না পরিষ্কার, কারণ মনে কষ্ট যাবে। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন পাপের কারণে আপনি আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছেন। আমি নিয়ত করছি আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি শেফা দান করেন। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, এরপর আমি নিয়ত করছি আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাইকে নিয়ে আমি একা আমি মক্কা মদিনা যাব, যত টাকা যাক যাক। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ করি, একটা মানুষের কোমর মাথা ভেঙে গেলে এই মানুষটা যেমন দাঁড়াইতে পারে না, ঠিক আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর আমাদের পরিবারটার কোমর ভেঙে গেছে। এই কোরবানির ঈদ আমরা খুব নরমালি কাটাইছি। গরু কোরবানি হয়েছে, ভেড়া কোরবানি হয়েছে, কিন্তু আমার মা তো এগুলা পরিচালনা করতে পারে নাই, খুব স্বাভাবিক অস্বাভাবিক ভাবে গেছে।
পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়ের দুই হাড়ের মাঝখানে যে জোড়া, এটা রগ কেটে কমাইছে। এই জন্য আপনারা যারা বয়স্ক আছেন, পর্দার আড়ালে মা বোন শুনছেন, ভারী জিনিস তোলা দেওয়ার সময় খুব সাবধানে তুলবেন। আমি আমার আম্মাকে অনেক বলছি, আমার আম্মা শোনে নাই কথাগুলা। বলছে, আম্মা অসুস্থ যদি হয়ে যান টাকা খরচ করতে পারবো, কিন্তু সুস্থ হওয়ার জন্য যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন, এটা আপনি সহ্য করতে পারবেন না। একবার এই তালা যাও, একবার ওই তালা যাও, একবার এই পরীক্ষা করো, একবার এই পরীক্ষা করো, এগুলা সহ্য করতে পারবেন না। কিন্তু আমার আম্মা জান করে ফেলছেন। আমি জানি না আল্লাহ তাআলা কেন পরীক্ষা করছেন। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য, একটু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য। কারণ আমি আমার এলেমের জোরে বক্তা না, হয়তো কামেলে পড়তেছি, কামেল পরীক্ষা দিয়ে ফেলবো, আবার কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতি হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো যদি মা ঘষে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, এটা দিয়ে আমার কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। আমি স্বাভাবিক অবস্থায় আপনাদের কাছে আসি নাই, আমার আম্মাকে অসুস্থ রেখে আসছি। আমি বয়ান আপনাদের কাছে যতটুক করব, ততটুক সময় চেষ্টা করব আমার এই কথাগুলোকে আপনাদের কাছে বলতে। যেই কথাটা ভালো লাগবে সেটা মানবেন, সেটার উপর আমল করবেন, যেটা ভালো লাগবে না সেটা বর্জন করবেন। মানারও দরকার নাই, আমলেরও দরকার নাই। তো কথা কোথায় ছিলাম? হারাম, ডিপিএস কথা কোথায় ছিলাম? আপনি মনে করেন না যে আমি এই কথা থেকে ডানে বামে গেছি আমি ভুলে যাবো ওয়াজ। আমি আমার প্রত্যেক মাহফিলে কমপক্ষে 5 মিনিটে সুদের বিরুদ্ধে ওয়াজ করি। এই ডিপিএস নামক ভাইরাস প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মনে রাখবেন, এই সুদ যারা বক্ষণ করে, হারাম টাকা যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, এদের জন্য আল্লাহ তাআলা কি লানত প্রদান করছেন জানেন? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাত আর জাহান্নাম দেখেছি। জাহান্নামী এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটার দিকে তাকায় দেখলাম কাল বুয়ুতিন, এদের পেটটা ঘরের মতো। কিসের মতো বলেন না? কিসের মতো? এদের পেটটা ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তারা হারাম খাওয়ার জন্য, কারণে পরের হক মেরে মেরে খাওয়ার কারণে। নবীজি কাল বুয়ুতিন ঘরের মতো যে দেখলেন, আর কি দেখছেন? নবীজি বলেন, আমি দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজার মধ্যে এমন ভাবে ধ্বংসন করতেছে, এরা চিৎকার করতেছে। কিন্তু যে সন্তানের জন্য এরাই হারাম টাকা খাইছেন, সুদের টাকা খাইছেন, পরের হক খাইছেন, ওই সন্তানটাকে একটা আমল দিয়ে তার জন্য সুপারিশ করবে না। আপনি আপনার সন্তানের কাছে বলবেন, ও সন্তান, তোমার জন্য আমি হারাম খাবার ভক্ষণ করেছি, তুমি আমার জন্য একবার সুপারিশ করো। সন্তান বলবে, আপনার দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া, হারাম থেকে দিছেন না হালাল থেকে দিছেন এটা আমি দেখি নাই, আপনি আমাকে খাওয়াইছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কাজের প্রতিফলন আপনি ভোগ করতেছেন। জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। হারাম খাবার খাবেন না, ত্যাগ করবেন। খাওয়া যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এখন সুদের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি হয় সুদ খাচ্ছেন, নয় সুদ দিচ্ছেন, নয় সুদের টাকার সাক্ষী হচ্ছেন এলাকার ভালো মানুষ হিসেবে, আর নচেত শিক্ষিত হওয়ার কারণে সুদের টাকার লেখা স্টেমে লিখতেছেন। কথা বলেন না? আছে না? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহাব্বতে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মদনাবি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মদনাবিয়ানা মাও। আমার মুসলমানেরা, কোন জায়গা থেকে আমি আমার বয়ানটাকে সুদের দিকে নিয়ে গেলাম? মানে মক্কা মদিনার মধ্যে এখন হাদি সাহেবের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, তবে কবুল হজ হনেওয়ালার অভাব। মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় কিনা সেটার অভাব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, এখন সে সুযোগ নাই। মানে বর্তমানে যে মাকাম ইব্রাহিম, সেখানেও 2 রাকাত নামাজ পড়া যায় না, সেটা থেকে অনেক দূরে যায় মানুষের মাঝখানে দিয়া হাঁটে তাওয়াফ করে, দূরে নামাজ পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 10 মুহররমে
আমি যখন হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া আমি আব্দুল ইবনে আব্বাসের সামনে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথার বাবরি চুল মুবারকগুলা এলোমেলো, আমার নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকগুলার মধ্যে ধুলাবালি লাগা, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগা। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল ইবনে আব্বাস বলে, আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন, নবী আমার কান্দে নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া, আব্দুল ইবনে আব্বাস, আমি নবী কেন আমার ঠোঁট মুবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গলা মুবারক সার মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের গলা মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের গর্দান মুবারক গলা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলেন, এগুলো হলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন, কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে, আব্দুল ইবনে আব্বাস, আমি নবী যখন দুনিয়াতে ছিলাম আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির তিনজন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ, আপনি আমার এই দুইজন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার তিনজন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে, আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলো নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল তৃতীয়বার আবার আগমন করেছে। আমার নবী বলেছে, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির তিনটা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ, আমি আমার হাসান আর হুসাইনকে এত মোহাব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এ জিবরাইল, আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হুসাইনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়িয়ে যায়, আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। নবী বলে, জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে, তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন? বলে, হ্যাঁ, এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে।
মুসলমান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামরে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে, যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারে যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। হযরতে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায় আমার গৌসে পাকের দরবারে যারা যায়, গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট, দেশের বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলেম, তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনাল ভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। তো জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন গেছেন, তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন। তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া। তো কিন্তু যে সময়, ওই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর বের হচ্ছেন। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। তো উনি যখন আসতেছেন না, ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন, তৈয়ব শাহ হুজুরকে সেখান থেকে বের করে আনবেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলতেন, প্রতিবার বলতেন গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান। ওনারা বলছেন আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান বলা হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর এসে আওলাদে রাসূল গৌসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তাহের শাহ হুজুর কেবলা, আওলাদ রাসূল সাবের শাহ হুজুর কেবলা, ওনারা যদি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে, বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে, কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে। এরা বিদেশি পীর কেন নেয়? এ ব্যাককলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয়, তুমি তো বিদেশি কালেমা পড়ে বসে আছো, হে কথা বলে না। বিদেশি পীর সুন্নিরা নিয়ে জুলুস করতেছে। আরে আমার নবী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ তাহের শাহ হুজুর কেবলার সদারতে সেই জশ্নে জুলুস দেখলে বাতিলদের জ্বলবে, স্বাভাবিক। আমরা নবী দেখি নাই, নবীর আওলাদ দেখেছি, তাদেরকে আমরা সম্মান করে দেখবেন কত পাগলেরা গৌসে পাক গৌসে জামানের গৌসে জামান উপাধি প্রাপ্ত তাদের আওলাদ, আওলাদের রাসূলদের গাড়ির মধ্যে যে চুমা খায়। বহু উলামায়ে কেরামকে জামিয়ার মাঠে গেলে দেখি জামিয়ার পিলারের মধ্যে চুমা খায়। না না না, খায় খায় খায়। এদের বড় হুজুর মারা যাওয়ার পরে এরা যায় ওই যে কি বলে, এটা কি গাড়ি বলে, লাশের গাড়ি, যেটা লাশের গাড়ির মধ্যে গিয়ে চুমা খায়। আর সুন্নিরা যদি আওলাদের রাসূল যে গাড়িতে সরে, এই গাড়িতে চুমা খেলে বেদাত। এদেরকে যখন বেদাত বলবে, এদের ঠোঁটগুলো আলগি দিয়ে দেখবেন এর দাঁতগুলো আছে কিনা। এর নিজের দাঁত নাই, বেদাত বেদাত ছোটলা দেয়। কথা বলে না কেন? এরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন নাই আওলাদের রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য, জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায়, এই কথা বলার পর নিজেই শেষ। এই জোয়ারা এলাকায় একটাই পাগল আছে না, মারহাবা মারহাবা কর। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা,
এক এক জায়গার মধ্যে এক একজন কুতুব আছেন তো, আছেন না? ওইখানে ওই দিক দিয়ে উত্তর দিক দিয়ে রেখে দিয়েছেন গৌসে মাঝভান্ডারীকে, এদিক দিয়ে দিয়ে দিয়েছেন জামিয়ার মতো বাগান। আবার এই সাইডে আপনাদের তো আউলিয়া কারামের অভাব নাই। এই যে গৌসে মুখতার আছেন, আছেন না? আমি কয়জনের নাম বলবো, আমার এই জবান এই ছোটে আসেন। আমি মুনাজাতে মাঝে মাঝে অনেকের নাম বলি। আমার এক হুজুর বলছে মারহাবা পড়েন না, মানে গৌসে মাঝভান্ডারের মারহাবা পড়েন না কেন? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝভান্ডারী মৌলানা কেন? আলোচনা ধরেছি কারবালার, মিলাদুন নবীতে যাচ্ছি, কারবালায় আসছি, সুদে যাচ্ছি, কত জায়গায় যাচ্ছি। আপনাদের কষ্ট হবে? মূর্খ মানুষ তো, বেশি বয়ান জানি না, যতটুক জানি ততটুক করি। তবে আলহামদুলিল্লাহ এতটুক করে আমার কুমিল্লা এখন 6টা মাদ্রাসা চলতেছে। একটা না, কয়টা? 6টা। এই যে ছাত্ররা দেখছেন না, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্র, এর থেকে আর সুন্দর সুন্দর ছাত্ররা আছে। দোয়া করবেন, এদেরকে ধমক দিবেন না কখনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো পরে বলতেছি আপনারা। জাঙ্গালি আমার মাদ্রাসা কুমিল্লা শহরে সবগুলা। দোয়া করবেন তো আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা নুরানির যে ছাত্র, এই ছাত্রগুলো পর্যন্ত এখনো রাত্র 3:30টায় উঠে তাহাজ্জুদ করে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা নাতির শাহাদাতের বিনিময়, রক্ত মুবারকের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত প্রাপ্ত হবেন। হবেন না? হবেন না? হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে পেয়েছি। আর সেই দিনটা 10 মুহররমের দিন। একজন আশেক সুরে সুরে লেখে, মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানা। ময়ূর না ময়ূর রে জয়নাল, ময়ূর না ময়ূর রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। আহারে দুল দোলের ঘোড়া, সত্যি করে বলো না, হায়রে সত্যি করে বল। ইমামের শির কেমনে নিল, শোনাও তাহার বর্ণনা। আহারিলা নতের সীমার দয়া কি তোর হইল না, সীমার দয়া কি তোর হইল না। ইমামের শির কাটিয়া নিলি, পাষাণ মন তোর গল না। কোথায়
রইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা হায়রে জান্নাতবাসী তোমার পুত্র শহীদ হয় গো ফুরাতে কারবালা মা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি সুখে আগুন লাগল মা ফাতেমারে কোনি যায় আহারে মহরমের চাঁদ রে তুমি দেখা দিও না হায়রে তুমি দেখা দিও তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না আরে তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের 10 তারিখে মহরমের 10 ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা মুসলমান ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার ইন্তেকাল হবে ইন্তেকালের পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমার হাত ধরে উনি বলেছিলেন ওগো আমার আম্মা জান আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার আমি সন্তান হিসেবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আপনার কতটুকু খেদমত করেছি আপনি জানেন আর আমার আল্লাহ তাআলা জানে ও খাতুনে জান্নাত ফাতেমা আপনি আমাকে একটু প্রাণ ভরে দোয়া করে দেন খাতুনে জান্নাত ফাতেমা বলে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি বলে আমার নবীজি দোয়া করেছে আমার নবী যার জন্য দোয়া করেছে আমি ফাতেমা সেই জায়গার মধ্যে আর দোয়া করব না ওগো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দোয়া তোমার উপর সব সময় বিরাজমান থাকবে আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে সাথে সাথে আমার নবীকে বলে দিয়েছে ওগো নবীজি আপনারা আহলে বায়াত যারা আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাইতে চাই শুধু পবিত্র বানায় নাই এদের মুহাব্বত অন্তরে যারা ধারণ করেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে তবে সাবধান আহলে বায়াতকে ভালোবাসেন সুয়াদে কারবালার মাহফিল করেন কিন্তু আপনি আপনার বাড়িতে যাওয়ার পর আপনার মাকে বাদ দেন না বাবাকে ভাত খাওয়ান না আম্মা আব্বারে কটু কথা বলেন আম্মা আব্বারে বাজে কথা বলেন আপনার মতো সুতার আমার দরকার নাই যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন এমন কোন শ্রোতা যদি আজকে এই জান্নাতের বাগান মাহফিলে থাকেন আব্বাজি যেন আপনার পাগুলা আমার সামনে দেন আমি শামীম দাদা জিব্বা লাগে আপনার পাগুলা পরিষ্কার করে দিব কারণ আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত রকমের উলামায়ে কেরাম হন যত রকমের দুনিয়ার জমিনের ভালো মানুষ হন না কেন নামাজি হন না কেন রোজাকার হন না কেন আপনি কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আপনি আপনার চোখে দেখবেন না এই জন্য আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ তাআলা বলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো কেমন ইহসান করবেন সেই ইহসানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা
আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুন্দর ব্যবহার, আম্মা আব্বার ভরণ পোষণের ব্যবস্থা করা, আম্মা আব্বার সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা, অসুস্থ হলে আম্মা আব্বার সুন্দর ভালো চিকিৎসার ব্যবস্থা করা। এ আমার আজকে জান্নাতের বাগান পূর্ব জোয়ার এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা হযরত শাহ আমিনুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে সোহাদে কারবালার মাহফিলে বসে গেলেন, আপনাদের কদমে হাত দিয়ে বলবো, আপনি আপনার মা বাবার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। অনেকে বলে হুজুর আমার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, এখন কি আমার কোনো দায়িত্ব আছে নাকি? আমি বলবো আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আপনার দায়িত্ব বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি উম্মে বনু সালমা গোত্রের আয়েশা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া বিল বিররি আবু আইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবার ইন্তেকালের পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি নবী বলেন না। নবী আমার বলে কলু বালা, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়িত্ব কি? আপনি বলেন না। আমার নবী বলেন এক নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দুই নাম্বার ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা। মা বাপ মরে গেছে, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আপনি যে ফাতিহা করেন আপনার মা বাবার জন্য 4 দিন করেন, 40 দিন করেন, বাৎসরিক আপনার আম্মা আব্বার জন্য ফাতিহা করতেছেন। এটা আমার নবীর তো কথা, আমার নবীর আদেশ, আমার নবী সন্তানের প্রতি এটা দায়িত্ব হিসেবে বুঝায় দিয়ে গেলেন। আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পূর্বে আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। আম্মা আব্বার কথা মোতাবেক তুমি তোমার তাদের কর্মগুলা সম্পাদন করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। মা মারা গেছে, খালাদের সাথে তোমার সম্পর্ক নাই, নানির বাড়ির সাথে সম্পর্ক নাই, এগুলা করবা না। আম্মা মারা যাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবা। বাবা মারা গেছেন, চাচাদের সঙ্গে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ করে রাখছেন। আল্লাহর নবী বলেন আম্মা আব্বার ইন্তেকালের পরে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা, সুন্দর আচরণ করবা। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি বলেন না? নবী আমার বলতেছে অন্য কোনো কারণ না, এদের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বার নাজাত প্রদান করে। আমার নবী বলে 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী বন্ধু বান্ধব যারা মা বাবার বয়সী যারা আছে বৃদ্ধ, তাদেরকে তোমরা সম্মান করবা, তাজিম করবা। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, যুবক পোলাপান আম্মা আব্বার বাবার বয়সী কোনো মুরব্বী যদি দোকানে বসে থাকে, এদের সামনে সিগারেট খায়, এরা যদি কোনো ভালো কাজে আদেশ করে ধমক দিয়ে বসায় দেয়, আপনি বুঝেন না বলে বসায় রাখেন না। না, আম্মা আব্বার বয়সী যারা বয়স্ক আছে, বয়স্ক মুরব্বিদেরকে সম্মান করবেন। মহিলা থাকলে এদেরকে তাজিম করবেন, আম্মা আব্বার ভালো ভরণ পোষণের ব্যবস্থা করবেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেক সন্তান 2 ভাই 3 ভাই থাকার কারণে আম্মা আব্বাকে জুদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এমনও হয় সমাজের মধ্যে বৈঠক হয় আম্মা আব্বার খাবার খাওয়া নিয়ে, হয় না? আম্মা আব্বার খাবার নিয়ে বৈঠক হয়। সন্তান, তোমার মা বাবা, তোমরা 3 জন 4 জন ভাই বোনকে মানুষ করেছেন, তারা ভাগাভাগি করেন নাই, কিন্তু তোমরা তোমাদের মা বাপকে ভাগাভাগি করতেছো। এক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, এইভাবে খানা দেনা হয় না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা দিয়ে খাবার খাবে মা বাবা বলতে পারে না। তোমরা তোমাদের মা বাপকে এমন ভাবে জুদা না করে, আলাদা না করে এক ঘরে খাইতে দিবা। 2-3 ভাইয়ের ঘর থেকে 2-3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। যদি এটা করতে পারো, আম্মা আব্বা খাবারকে শান্তিভাবে যার ঘরটা মন চায় তার ঘরেরটা খাবে। কিন্তু সন্তান এমন অনেক আছে, জায়গার ভাগ একটু কম হওয়ার কারণে মা বাপের ভাত দেয় না। এমন অনেক সন্তান আছে আম্মা আব্বার আচরণ উল্টা পাল্টা হওয়ার কারণে সন্তান আম্মা আব্বারে ভালোভাবে খাওয়ায় না। তুমি ভুলে গেছো তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। তুমি কি জানো না রহমতের নবী বলেছেন বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ মানুষগুলা একবারে শিশুকালের শিশু সন্তানের মতো। ও বাবা, বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা এক এক সময় তোমাকে এক এক রকমের কথা বলে। সন্তানের দল তোমার কাছে আবদার করি রে, তোমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এখন থেকে আম্মা আব্বার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করো, ভালো খাবারের ব্যবস্থা করো।
কারণ কি জানো? আম্মা আব্বার জন্য ভালো খাবারের ব্যবস্থা করার কারণে আমার আল্লাহ তাআলা অনেকের দোয়াগুলা কবুল করে। আপনাদের কাছে বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানের রীতি টানতেছি। আল্লাহ তাআলার তিনজন বান্দা যারা দুনিয়ার জমিনে তাদের কাজ ছিল মানুষের ক্ষতি সাধন করানো। এমন অনেক মানুষ দেখবেন পূর্ব জোয়ার এলাকায়, চন্দ্রনাশ এলাকায়, চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা এলাকায়, পৃথিবীর প্রত্যেক এলাকার মধ্যে এমন দুই একটা শয়তান মার্কা লোক থাকে তাদের কাম হলো মানুষের ক্ষতি করা। এমন সিটার আছে না নাই? কথা আসতে বলে আছে না নাই? মানুষের ক্ষতি করা যাদের উদ্দেশ্য হয়, ওই তিনজন ব্যক্তি মানুষের ক্ষতি করা তাদের হলো উদ্দেশ্য। ক্ষতি করতে 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 সবার যখন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির কারণটা বুঝতে পেরে গেছে, তখন তারা তিনজন একসাথে বুদ্ধি করে মানুষের ক্ষতি করবে, মানুষকে অত্যাচার করবে। মানুষ তাদের ক্ষতির কারণগুলা আড়াল থেকে শুই না, তারা পূর্ববর্তী প্রস্তুতি নিয়ে রাখে, তারা যেন ক্ষতি না করতে পারে, ক্ষতি না করতে পারে। এখন তারা তিনজন চিন্তা করলো, আজকে 3 দিন মানুষের ক্ষতি করার চেষ্টা করি কিন্তু ক্ষতি করতে পারতেছি না। হয়তোবা আমরা যে বুদ্ধি করি, পরামর্শ করি, পর্দার আড়াল থেকে তারা আমাদের এই পরামর্শগুলো শোনে, শোনার পর তারা আমাদের ক্ষতির ব্যতিরেকে একটা বুদ্ধি তৈরি করে, তারা আমাদের ক্ষতি থেকে বেঁচে যায়। চলো আজকে আমরা তিনজন আমাদের এলাকা ত্যাগ করে দূরে কোথাও একটা পাহাড়ের গুহায় গিয়ে আমরা বুদ্ধি করব। এই তিনজন গেছেন বুদ্ধি করার জন্য, পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে, গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করবে। এই কথা যখন বলা শুরু করলেন, 3টা পাথর আইসা পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছে। কয়টা পাথর? 3টা পাথর যখন গুহার মুখ বন্ধ করে দিছে, এই তিনজন চিন্তা করলেন, আমরা এখানে আসলাম, কে খবর পাইল আর গুহার মুখ কে বন্ধ করল? এই চিন্তাধারা করতে করতে 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, কোনো খানা নাই। 5 দিনের দিন চিন্তা করলো, মনে হয় আমরা মানুষের ক্ষতি সাধন করতে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। আপনি আরেকজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি একজন করে দিবেন, এটা মনে রাখবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজন করে দিবেন। এই তিনজন চিন্তা করলো, আসো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। আমাদের এমন কোনো ভালো কাজ যদি থাকে, যে কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। একজন বলেন, আমার তো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? আমার ভালো কাজ হলো, আমি আমার বাড়িতে একটা চাকর রাখছিলাম যে আমার বাড়িতে কাজ করত। সে কাজ করতে করতে আমার বাড়িতে যখন কাজ করতেন, প্রতিদিন আমি তাকে 2 খুশি চাউল দিতাম। 2 খুশি, খুশি পর্যন্ত আপনারা খুশি চাউল দিতাম। এখন তার পরিবার নাই, তার খাওয়ার মতো কেউ নাই, সে 2 খুশি করে 1 মাস 30 দিন আমার বাড়িতে কাজ করার কারণে তার 60 খুশি চাউল আমার কাছে জমা। সে আমাকে বলছিল, হুজুর আমি তো এই চালগুলা খাওয়ার মতো আমার পরিবেশ নাই, এই চালগুলো আমি আপনার কাছে আমানত রাখলাম, আপনি এই চালগুলো রেখে দেন, আপনি আমার জন্য একটু এগুলো আমানত হিসেবে রাখেন, আমি পরে নিয়ে যাব। অনেক দিন হয়ে গেছে সে আমার কাছে আসে না। পরে আমি এই চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের চাউলের মধ্যে পোকা ধরে যে কেরি বলে আমাদের কুমিল্লা, আপনারা কি বলেন? হ্যাঁ, পোকাই বলেন, কেরি ধরে। যখন দেখলাম চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি চালগুলো বাজারে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে এই চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। কি ক্রয় করছে? ছাগল ক্রয় করে, ছাগল লালিত পালিত করতে করতে অনেকগুলা ছাগল লালন পালন করা আমার পক্ষে সম্ভব না। বিক্রি করে গরু ক্রয় করেছি, এই গরু লালন পালন করেছি, লালন পালন করে গরুকে লালন পালন করার জন্য 2টা রাখাল রাখছি, একটা ঘর বানাইছি, অসংখ্য খামার পুরা গরু তারা লালন পালন করে। হঠাৎ করে এই রাখাল আর কাজের লোক আইসা আমার কাছে বলতেছে, হুজুর আমার চালগুলো ফেরত দেন। তখন আমি তাকে বলছিলাম, এই যে গোয়াল ভরা গরু দেখতেছ, এই গোয়াল সহ এই গরু সহ যে রাখাল আছে 2 জন, এগুলা তোমার মাল। হুজুর কি বলেন, আপনি আমার সাথে মস্কারি করতেছেন? না না মস্কারি না, তোমার যে চাউল নষ্ট হয়ে যাইতে লাগছিল, আমি বিক্রি করে ছাগল ক্রয় করে পরে বাড়াইতে বাড়াইতে এতটুক সম্পদ হয়েছে। ওই মুসাফির ব্যক্তি, কাজের লোক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তাকে তুমি এই ভালো কাজের উসিলা মাফ করে দাও। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি এই কাজটার উসিলায় মাফ করেন, আমার জীবনে আর কোনো ভালো কাজ নাই। ওনারা দেখলেন পাহাড়ের গুহার মুখ থেকে এই দোয়া করার কারণে একটা পাথর সরে গেছে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহান। আরেকজন উনি বলতেছে, আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমি আমার সারা জীবন বাজে কাজ করেছি। আমার একটা ভালো কাজ হলো, আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর। কি বোন?
বড় সুন্দর। আমার নজর তার প্রতি পড়েছিল, আমি তার সাথে যদি মেলামেশা করতে পারতাম আমার একটা খায়েশ জন্মাইছিল। একদিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহামের জন্য আসছে, আমি যেন তাকে হাওলাত দিই, ধার দিই। আমি তাকে বলছি তোমাকে 100 দিরহাম দিতে পারি এক শর্তে। কি শর্ত? যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন অথবা মেলামেশা করো। চাচাতো বোন বাধ্য হয়ে তার কাছ থেকে 100 দিরহাম নিলেন আর বললেন ঠিক আছে আমি তোমাকে আমার কর্ম সম্পাদন করে তোমাকে সময় দিব। চাচাতো বোন তার কাছে আসলেন, সে তার সঙ্গে মেলামেশা করবে, তাকে জড়ায়া ধরলেন। তাকে যখন মেলামেশা করার জন্য এমন ভাবে বস্ত্রহীন করার চেষ্টা করতেছে, চাচাতো বোন তখন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, হে আমার ভাই, আমি তোমার কাছ থেকে 100 দিরহাম নিয়েছি, কথা সত্য তুমি আমার কাছে পাও না, তবে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করে আমাকে তুমি ছেড়ে দাও। আমি তখন মহান আল্লাহকে ভয় করে আমি আমার চাচাতো বোনকে আর ধর্ষণ করলাম না, তাকে ছেড়ে দিলাম। আমার আর কোনো ভালো কাজ নাই, এই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তারা তিনজন বলে সাথে সাথে পাহাড়ের গুহার মুখ থেকে বাকি একটা পাথর সরে গেছে, আর একটা পাথর, দুইজনের দোয়া কবুল হয়েছে, আর একজন লোক বাকি। বলে তুমি দোয়া করো, তোমার কোনো ভালো কাজ যদি থাকে সেই ভালো কাজের উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে এই গুহার মুখ থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। উনি বলেন আমার কোনো ভালো কাজ নাই, একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার বাড়িতে উট পালন করি, বকরি পালন করি। এই উট এবং বকরি থেকে দুধ দহন করার পর আগে আমি আমার মাকে খাওয়াই, বৃদ্ধ মা। আমার বৃদ্ধ মা যখন দুধ পান করে আমি আমার ছোট সন্তানকে খাওয়াই, আমার স্ত্রীকে খাওয়াই, তারপর আমি ভক্ষণ করি। কিন্তু একদিন আমি দুধ দহন করে দুধগুলা গরম করে আমার মার কাছে নিতে দেরি হওয়াতে আমি তাকে দেখলাম আমার আম্মা জান ঘুমায় গেছেন। আমি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আমার মার পাশে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ছিলাম। আমার মা সকাল হওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় নাই। ওই দিক দিয়ে পাশে আমার ছোট ছেলে ক্ষুধার জ্বালার মধ্যে আমার সন্তানটা কাতরাচ্ছে, আমার স্ত্রী কাতরাচ্ছে। আমি তখন আমার সন্তানকে একটু দুধের ভাগ দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই, কারণ আমার অভ্যাস ছিল আগে আমার মা দুগ্ধ পান করবে, তারপর আমি আমার সন্তানকে স্ত্রীকে আমি পান করব। আমার মা সকালবেলা যখন এই দুগ্ধটা সজাগ হয়ে পান করলেন, আমি আমার সন্তান স্ত্রীকে পান করে আমি পান করলাম। আমার মা বলেছে সন্তান তোমরা কি পান করো না? আমি বললাম না, পান করি নাই। আমার মা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের এই মা ভক্তির কারণে তুমি আমার সন্তানকে মহা মুসিবত থেকে উদ্ধার করবা। আমার আল্লাহ তাআলার কাছে এই ভালো কাজটার ওসিলা দিয়া দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা সাথে সাথে গুহার মুখ থেকে বাকি পাথরটা সরিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন ও আমার চন্দ্রনাশ এলাকার ভাই বাবারা, আম্মা জানকে দুগ্ধ পান করাইছেন, আম্মা জানকে দিয়ে আগে সব কাজের শুরু করাইছেন। আম্মা জানকে দুধ পান করানো ছাড়া আর কাউকে তিনি দুধ পান করাইতেন না। আপনার ঘরে ভালো খাবার রান্না হয় কিন্তু আপনার মা বাপকে আপনি খাওয়ান না। আপনি তাকায় দেখেন এখানে এমন অনেক সন্তান আছে যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাবা নাই, তাদের মা বাবা তাদেরকে বড় কষ্ট করে মানুষ করেছে। এ মা হারা সন্তানেরা, মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খায়া তোমার মা বাবা তোমারে খাওয়াইছে। সন্তান এখন তোমার টাকার অভাব নাই, সন্তানকে প্রশ্ন করে দেখেন, সন্তান বলবে আমার আব্বা জান ছিঁড়া লুঙ্গি পরেছে, পুরাতন জামা কাপড় পরে ঈদ করেছে, কিন্তু আমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। ও সন্তান এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তোমার আব্বাকে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরে আব্বা কেমন আছে সন্তান তুমি জানো না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার আব্বা জানকে নাজাত প্রদান করে। তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, আম্মা জান সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই। আমার সন্তান রোজ রোজ স্কুল থেকে মাদ্রাসা থেকে কাছ থেকে আসতে খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। ওই মা
আজকে কবর দেশের বাসিন্দা, সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মায়ের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারো না। মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান আজকে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী বলে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান তোমার মাকে ধমক দিয়ে কথা বলো, আব্বাকে ধমক দিয়ে কথা বলো। মা বাপ কোনো কাজের আদেশ করলে তুমি তোমার মা বাপের কাজের আদেশটা মানো না। সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবা আর বলবা ও মা ও আব্বা যান আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আজকে হযরতে শাহ আমিনুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আহলে বাইতের স্মরণের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামী কালকে যদি দেখো তোমাদের জোয়ার এলাকায় কোন বাবা চা দোকানে বইসা বলতেছে হ্যাঁ আমার সন্তান শামীম দাদার ওয়াজ শুনে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, বিয়াদবি করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চিন্তা করতেছেন আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। না রে সন্তান না, লজ্জা শরমের বিষয় না। রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় উম্মতের দলেরা আম্মা আব্বার কদমে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি তোমরা সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আমি এখনো পর্যন্ত আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দেই। এখন আমি আমার মায়ের পাকে যখন ব্যায়াম করাই আমি আমার মায়ের পায়ে চুমা দেই। কেন দেই? আমি জানি আমার এলেম দিয়ে আমি ওয়াজ করলে মানুষ আমার ওয়াজ শুনবে না, আমার এলেম কালাম কম, তবে আমার মা বাবার দোয়া আমার কাছে আছে। সন্তান রে কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, জীবনে যদি উন্নতি করতে চাও, আল্লাহর কাছে নিজেকে কামেল বানাইতে চাও, আম্মা আব্বার কদমে চুম্বন করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালাম করো। কিন্তু যাদের মা নাই, যাদের আব্বা নাই, তারা কার পায়ে ধরে সালাম করবে? সন্তান সালাম করতে পারবে না, চুম্বন করতে পারবে না। তোমার কাছে আমার করো জোরে আবদার, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটাকে পেছনে রাইকা মা বাবার মুখের দিকে মুখটা কইরা বুকটা কইরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর নবী রহমতের নবী বলে কোন সন্তান তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। এতটুকু আবদার আপনার কাছে, আমি আর বেশি ওয়াজ করলাম, এতটুকুর মধ্যে রাখলাম। আম্মা আব্বার প্রতি তাজিম, আম্মা আব্বার প্রতি সম্মান, আম্মা আব্বার প্রতি আপনার সহানুভূতিশীল, সুন্দরভাবে এগুলা করবেন। হারাম খাবার খাওয়া থেকে আপনি নিজেকে হেফাজত করবেন, আপনি মানুষের প্রতি ইহসান করবেন, আহলে বাইতে রাসূলের প্রেম অন্তরে নিয়ে দুনিয়ার জিন্দেগি আপনি পরিচালনা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। আসেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই দাঁড়িয়ে রহমতের নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম। এত বড় একটা মাহফিল, এগুলা কি মাইক হুজুর আমার বুঝা মজাইয়ারে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার বাঙ্গা ঘোর, তার উপরে তুফান লোর, পলকে পলকে তুফান উঠে রে। ও মুর্শিদ একই আমার বাঙ্গা ঘোর, তার উপরে লরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে
কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নে ওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। ইনশাআল্লাহ আরেকদিন আসলে আমি চেষ্টা করব তরিকতের উপর কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন পড়েন আমিন। এখানে আমার দাদা হুজুর আমার নানার বয়স এমন ছিল আপনার মতো, আমার পাশে হুজুর আছেন, বিশেষ করে আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক, উনিও জামিয়া থেকে দাখিল আলিম ফাজিল অনার্স মাস্টার্স করেছেন। আমার ইমাম সাহেব হুজুর আছেন এখানে। আমি দোয়া না করে আপনারা দোয়া করেন, আমি আমিন আমিন আমি রিকমেন্ড করব, আমি আমিন আমিন বলবো। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, করবেন তো? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी में नहीं उठा क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাইশপুরী সভাধীন ৩ নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হযরত শাহ আমিনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৮তম সুন্নি কনফারেন্স সাজায়া এলাকার আলেম সমাজ দাড়িপাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে ২টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না। আপনার রহমানুর রহিম নামের খাতিরে মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে আওলাদে রাসূলের খাতিরে সকল আউলিয়া কেরাম গৌস কুতুব পীর মাশায়েখের খাতিরে আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত একে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই জনমের তীর, এমন আম্মাই আব্বার কবরে আর আযাবে দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া
বানাইয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যাদেরকে ফালাইয়া, তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজর দিয়া। আল্লাহ বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো। আমার মা অসুস্থ, আল্লাহ দোয়া চায় আমার আম্মা জান আজকে 2 মাস পর্যন্ত বিছানায় পড়ে আসে, আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। ও দয়াল, আরেকজন বাবাজির জন্য দোয়া চাওয়া হয়েছে, উনি আইসিইউতে আছে, ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, উপস্থিত হতে পারে নাই, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। উলামায়ে কেরাম যে বয়ান করেছে এই বয়ানের উপর সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার ভাইজান দোয়া চাইছেন ওনার আম্মা আব্বার জন্য, আরেকজন ভাই ঘরে দোয়া চাইছেন ওনার আব্বা নাই আব্বার জন্য, আম্মা নাই আম্মার জন্য। আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার আব্বা জান ওনাদের 6 জনের জন্য যাবে দোয়া চাইছে ভিসার জন্য, আল্লাহ আপনার কাবা তাওয়াফ মদিনা জিয়ারতের জন্য তাদের ভিসাটা কনফার্ম করে দেন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, ঈমানে আমলে জিন্দেগি নসিব করো, ইনকাম করে আবার সহি সালামতে পরিবারের কাছে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। আমার ফিলিস্তিন সহ পৃথিবীর প্রত্যেক মাজলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত দান করো। এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ যত সুন্নি উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, আল্লাহ কিতাবের দরজ দেয়, আমাদের প্রত্যেক উস্তাদুল আসাতেজাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করিয়া আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।